হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন সকাল 10টা বাজে। সবাইকে জানাই শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে অনেক অনেক শুভেচ্ছা। তো আমি রেডি হয়ে গেছি স্নান টান করে, এখন শিবের মাথায় জল ঢালতে যাব। বাবুকে ঘুম পাড়িয়ে রেখে আসলাম। এই যে রাস্তাতে দাঁড়িয়ে আছি, আমার বান্ধবীগণ আসবে বলে। নন্দিনীদি আর পল্লবীদি তিনজনে একসঙ্গে যাব। নন্দিনীদি চলে এসছে। নন্দিনীদি বলছে যে দেখো আজকে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, আমরা জল ঢালতে চললাম। পল্লবীদির জন্য অপেক্ষা করছি, ওই যে পল্লবীদি হেলতে তুলতে আসছে। তো পল্লবীদিও চলে এসছে, নিয়ে সব কিছু দেখে নিচ্ছে যে ঠিকঠাক এনেছি নাকি। তো আমরা তিনজনে এখন গল্প করতে করতে দাঁত কেলাতে চললাম। দাঁত 32 পাটি দাঁত, তিনজনে একসঙ্গে থাকলেই দাঁত তো বার হবেই। এই যে আর একটা মানে পরিচিত একজনের সঙ্গে দেখা হয়ে গেলো, তার সঙ্গে একটুখানি গল্প করে নিলাম। নিয়ে আবার হাঁটতে হাঁটতে গল্প করতে করতে চলে আসলাম। ওদের আর গল্পই শেষ হচ্ছে না। এই যে আমাদের মন্দিরটা, এটা হচ্ছে লক্ষ্মীনারায়ণ মন্দির। এখানে লক্ষ্মীনারায়ণ ঠাকুর আছে, শিব আছে, হনুমান মন্দিরে হনুমানের একটা মূর্তি আছে। এই যে আমাদের লক্ষ্মীনারায়ণ ঠাকুর মূর্তিটা খুব সুন্দর, মুখখানা দেখতে খুব ভালো লাগে। তো ঘন্টা বাজিয়ে নিলাম, নিয়ে তোমার ভেতরে ঢুকে পড়লাম। আর এত ভিড় ছিল আজকে। শ্রাবণ মাসে তৃতীয় সোমবার ভিড় হবে। আর এমনিতেই তোমার নর্থ বেঙ্গলিরা শ্রাবণ মাসের প্রত্যেকটা দিনই ওরা জল ঢালে। শ্রাবণ মাসটা ভীষণ ভিড় হয় মন্দিরে, প্রত্যেক দিন সবাই জল ঢালতে আসে শ্রাবণ মাসে। আমরা তো শুধু সোমবারগুলোই যাই, কিন্তু ওরা প্রত্যেক দিনই জল ঢালতে যায়। তো এরা লক্ষ্মীনারায়ণকে ধূপ দেখিয়ে নিলাম। নন্দিনীদি পল্লবীদি দেখালো, এরপরে আমি দেখাবো আর কি। তো ঠাকুরকে একটুখানি ধূপ ফুল দেখিয়ে নিলাম। ঠাকুরের চরণে তো আর ফুল দিতে পারি না, তাই আটনে ফুল দিচ্ছি। ভালো করে একটু ধূপ দেখিয়ে পুজো করে নিলাম। নিয়ে এখন একটু আঁচলেও নিয়ে নিলাম, আর প্রদীপের শিখাটা বাবুর মাথায় ঠেকিয়ে দেবো করে। তো একটু প্রণাম করে নিলাম। যেহেতু শিব মন্দিরে ভিড় ছিল, দাঁড়িয়ে থেকে কী করবো, বাবুকে রেখে এসেছিলাম। তো যাই হোক, অনেক চেষ্টার পর লাইন পেয়েছি। প্রথমে ঘি মধু লাগিয়ে নিলাম, ঠাকুরকে নিয়ে জল ঢাললাম। এত ভিড়, একজনের পর একজনে এর মাথায় ওর মাথায় সব চাপিয়ে দিলাম তাড়াহুড়ো করে, যখন যা পারলাম। কোনোটার পরেই কোনোটা দেয়া হলো না, কিন্তু যেমন যেমন পারলাম তেমন তেমন দিয়ে দিলাম। এত ভিড়, কী করবো। তো জল টল ঢেলে নিলাম। আমি জল ঢালতে বাবু ঘুম থেকে উঠে পড়েছিল, মা ওকে নিয়ে চলে এসেছিলো। ওটা 10টা ওকে ঘুম পাড়িয়েছি, মানে 10:30টাও বাজিনি, বাবু উঠে পড়েছে। মা ওকে নিয়ে গিয়েছিলো মন্দিরে। তো আমি পুজো করে নিলাম। এত ভিড় আর এত গরম, ভেতরটায় এত গরম লেগেছিলো তো বলার নয়। তোমরা কে কে শ্রাবণ মাসে সোমবার করো বলো তো? আমি আগে করতাম, কিছুই খেতাম না, রাতে শুধু সাবু ফল আর খেতাম। আর এখন শুধু নিরামিষ ভাত একবার করে খাই। নন্দিনীদি পল্লবীদি ওরা দুজনেও জল ঢেলে নিল, পুজো করে নিল। এই ঠাকুরগুলোকে একটু একটু করে প্রণাম করে নিলাম। নিয়ে তাড়াতাড়ি এখন বাড়ি যাব। বাড়ি গিয়ে প্রচুর কাজ, রান্না করা। তো দেখো জল ঢালা হয়ে গেল, আবার গল্প করতে করতে চললাম। বাবু হাঁটতে হাঁটতে চললো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিই।